আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যাইতেছি মাছ মারতে, যদিও এই সাইডে কোনো নদী নাই। আমার এক বড় ভাইয়ের ছোটোখাটো একটা পুষ্কুনি আছে। আমাদের এলাকায় অনেকেই পুষ্কুনি বা পুকুর বলে, আমরা বেশিরভাগই পুকুর বলে পরিচিত। তো আমাকে বলে কি আমার বড় ভাই যে আসো ভাই, আমাদের ওই পুষ্কুনিতে আজকে মাছ মারতে চাইতেছি, তো মারবা কিনা? তো তাই যাইতেছি। তো আপনারা সাথেই থাকেন, দেখি কি মাছ পাওয়া যায়। যদিও ওই পুকুরে মাছ ছাড়া হয় নাই, এই জায়গায় বৃষ্টি বাদলা বা বন্যার পানিতে ওই সব পুকুরে মাছ যায় থাকে। ওই প্রকৃতির মাছ যাকে বলে, মানে বন্যার পানিতে ভেসে আসে বা অতিরিক্ত বৃষ্টি হইলে অনেক পুকুর বা এই বিল বাওয়ারের মাছ আশেপাশের যে পুকুর টুকুর আছে ওইগুলাই যায়। তা আমরা যে পুকুরে মাছ মারতে যাইতেছি ওই পুকুরটাও তো ওই রকমই, ওই বন্যার পানিতে ভেসে আসা মাছ আটকা পড়ছে। পথিমধ্যে যে ধানের চারা লাগানোর জন্য সেচ দিতেছে, আর ওই যে ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করতেছে। এই যে এনে মাছ ঢুকছে কোন দিয়ে? এই যে নিচে এই জায়গাতে ঢুকছে না? ওই যে পাইপ দেওয়া আছে। পানি খুবই গরম না? ইসিরি ইসিরি, তাহলে এরা জামা পরে আইবেন না। এদিকে যাবো পিছন মনটা একবারে ছুঁয়ে যাবো। মন খুব পিছিল রে। মাছ নাই নাকি? হ্যাঁ, এই জায়গায় টাপ পারতেছে মাছ। কি উঠছে? নিচে তো পুরা মাছ তো তুইলে হত পাবো না ভাই। ওই যে কাঁকড়াটা পড়ে গেছে।
এক ঠ্যাং দিয়ে আবার সুন্দরই করে এই যে শত্রু রে আমার যে প্রেসারটা দিছিল কামড় দিয়ে না পড়লো নিজে আবার কই দিয়ে আবার ছেড়ে দিলে প্রেসার দিয়ে ছেড় না দিলে তো বিপদ হয়ে যেত ধর নাই বেশি নাই এই যে দেও কামড় এখন ভাই এ ধরছি দেও কামড় ওইগুলো মজা লাগবে ফার্ম গেম নবি না হাসাই না কোন কোন ফার্ম খুব শখ দাম ধরলে ফোন দিন রান বানা ই করবা বোনা খালি মশলা প্রচুর মশলা পুটি দিলেবেন না নাকি দিলেব না কি রে আমাদের মাছ মারা শেষ আমরা বাড়ি চলে যাইতেছি পানি প্রচুর পরিমাণ ঠান্ডা আর বাতাস বইতেছে এই কারণে প্রচুর পরিমাণ শীত লাগছে আর থাকতে পারলাম না পানিতে এই জন্য বাসায় যেতেছি তো আলহামদুলিল্লাহ অনেক মাছ মারছি এক পাতিল হ্যাঁ কাঁকড়াও খাম কাকড়া নিব নাকি তুই বুঝিয়ে নেব কি জান না হালকা করে একটু ভাগ করে দিই পানি গেতেছে কিন্তু পরিমাণে অল্প পানি দিও না পানি খাইতো এই গরম পানি দিও না এই যে গলাটা দিয়ে নি আইছে কাকড়া দিতে দুইটা এটা গড়তে ঢুকছে আর ওই যে পাইপ দিয়ে ওই মরে গেছে তো ওই যে টাকি মাছটি পানি দিয়ে জিয়ে রাখছে আর হলো এই যে জায়গা এই যে কয়েকটা মরা পুটি দিয়ে রাখছে ওই যে ওইগুলোকে খাওয়ার জন্য নাকি ওই টাকি মাছে যাতে খায় না এমনি না তাহলে এগুলো তো তুইলে ফালে জন্য ওইর জন্য ওই টাকি মাছ মরে যাবো কিন্তু এই যে পুঁটিগুলি কাটতেছে আর এটি কি মরে গেছে কেন না এটি হয় যে ধরছেন ট্যাট করে এদিকে কত দিয়ে করছে ওই যে তাজা দিয়ে করছে এত মাছ তো আর খাওয়া সম্ভব না এই জন্য অল্প কয়েকটা পুঁটি দিয়ে আর এই যে মরা টাকি দিয়ে কাইটা রান্না বান্না করতেছে আর বাকি দিয়ে জিয়ে রাখছে পানি দিয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ